ছিলেন গৃহবধূ, সংসারের কাজকর্ম করতেন, স্বামী ব্যবসা করত, কিন্তু ব্যবসা করতে গিয়ে তিনি লোকসানের মুখে পড়েন এবং সংসার চালানোই কঠিন হয়ে পড়ে। তখন এই স্ত্রী তিনি তখন ভাবেন যে আমাকে কিছু একটা করতে হবে। ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি খুঁজতে থাকেন যে তিনি কি করবেন। তখন একটা পর্যায়ে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি কেঁচো দিয়ে সার তৈরি করবেন, যেটা ভার্মি কম্পোস্ট সার। এবং তিনি তখন কৃষি কর্মকর্তাদের কাছে যান এবং তারা সেখান থেকে 3টি স্ল্যাব দেন এবং 100 কেঁচো দেন, এবং সেই 100 কেঁচো আর 3টে স্ল্যাব দিয়েই কিন্তু তিনি শুরু করেন তার এই জৈব সার তৈরির। এবং সেখান থেকে প্রথম মাসে 3 থেকে 4 হাজার টাকা তিনি ইনকাম করেন। এবং এই রোজগার যে আসে তারপরেই কিন্তু তিনি ভাবেন যে আরও বড় করতে হবে আমার এই কারখানাটি। তখন আস্তে আস্তে কিন্তু এখন এই কারখানাটা কিন্তু অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। তিনি হয়েছেন স্বাবলম্বী এবং প্রায় 18 জন নারী পুরুষ কিন্তু কাজ করছে তার এই কারখানায়। তানিয়া পারভিনের কথা বলছিলাম। সেই তানিয়া পারভিন আজ কিন্তু একজন সফল নারী উদ্যোক্তা। নারী হিসেবে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পার হয়ে কিন্তু তিনি আজকে এই সফল উদ্যোক্তা হয়েছেন। নারী উদ্যোক্তা হিসেবে কিন্তু তিনি পেয়েছেন একাধিক পুরস্কারও। আজ আমরা কথা বলবো সেই নারী উদ্যোক্তা তানিয়া পারভিনের সাথে, জানবো তার কাছ থেকে তার সফলতার গল্প। স্বামীর ব্যবসা বাণিজ্য লস হওয়ার পরে সংসার চালানো খুব কঠিন ছিল। তারপরে চিন্তা ভাবনা করলাম আমার কিছু না কিছু করা উচিত। তারপর আমি ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোক্তাদের গল্প শুনি, বিভিন্ন দেখার পরে তারপর আস্তে ধীরে মাথায় আসলো যে আমি ভার্মি কম্পোস্ট করতে পারি। কৃষি অফিসে যাই, স্যারদের সাথে কথাবার্তা বলি, তারা এনএটিপি থেকে আমাকে 3টা রিং 4টা টিন 200 গ্রাম কেঁচো দেয়। সেখান থেকে আমার ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু। গোবর এবং কেঁচো বলতে আমি খুব ঘৃণা করতাম। ওইটা হাত দিয়ে ধরলে আমার 2 দিন ভাত খেতে পারতাম না, এমন একটা অবস্থা হতো। তারপরে কি করব, ওইটা দিয়ে যখন আমি ইনকাম শুরু করলাম, এটা দিয়ে আমার কিছু না কিছু করতে হবে, আগাইতে হবে, সংসার চালাইতে হবে, সেইটার চিন্তা ভাবনা থেকে আমি অগ্রসর হই। প্রথমে 3টা রিং থেকে শুরু করি, তারপর 14টা রিং যখন আমি সেট করি তখন মাসে 3.5 থেকে 4 হাজার টাকা আমার ইনকাম হয়। তখন আমার মানে আরও ভালো লাগা শুরু হলো যে না, এটা দিয়েই আমার জীবিকা নির্বাহের একটা ব্যবস্থা করা যাবে। আমার এখানে 4 ফিট বাই 20 ফিট 24টি চৌবাচ্চা আছে, 4 ফিট বাই 35 ফিট 3টি চৌবাচ্চা আছে, এবং 3টি ট্রাইকো কম্পোস্টের শেড তৈরি করেছি। সেখানে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন হচ্ছে। ভার্মি কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট মিলে আমার মাসে 60 টন প্লাস সার উৎপাদন হয়। ভার্মি কম্পোস্ট সারে সফল হওয়ার পরে তানিয়া পারভিন ভাবলেন যে আরও কিছু করা প্রয়োজন। তখন কিন্তু তিনি এখানে এই কারখানাতে একটি স্থাপন করেছেন বায়োগ্যাস প্ল্যান্ট, যেটি গোবর দিয়ে এই বায়োগ্যাস তৈরি করা হচ্ছে। বায়োগ্যাস করে আমি 60টা বাড়িতে গ্যাস লাইন দিয়েছি বায়োগ্যাসের। সেখান থেকে আমি মাস গেলে 66 হাজার টাকা পাই। সার বিক্রি এবং গ্যাসের বিল সব মিলে আলহামদুলিল্লাহ আমি এখন মাসে 1.5 লাখ টাকা ইনকাম করি। 2000 নারী পুরুষকে আমি এই প্রসঙ্গে ট্রেনিং করাইছি। 40 জন উদ্যোক্তা আমি অলরেডি তৈরি করেছি। আমার আশেপাশে দিয়ে অনেকগুলো উদ্যোক্তা তৈরি করেছি, এবং আমার কারখানায় যারা কাজ করে সবাইকে আমি ছোট ছোট আকারে রিং স্ল্যাব কেঁচো দিয়ে দাঁড় করাচ্ছি, যেন প্রতিটা ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হয়। ফরিদপুর পৌরসভার এই কোমরপুর এলাকাতেই কিন্তু এই তানিয়া পারভিন তার কারখানাটি গড়ে তুলেছেন, এবং এখানে রয়েছে 4 ফিট বাই 25 ফিট যে চৌবাচ্চাগুলো, তার রয়েছে কিন্তু প্রায় 25টি চৌবাচ্চা, এবং 4 ফিট বাই 30 ফিটের রয়েছে আরও বেশ কয়েকটি চৌবাচ্চা। এবং এই চৌবাচ্চাগুলোতেই কিন্তু প্রথমে গোবর দেওয়া হয়, এবং গোবরের পরে কিন্তু এখানে কেঁচো দেওয়া হয়, এবং কলার যে গাছ, সেই গাছগুলো দিয়ে কিন্তু এই তৈরি করা হচ্ছে এই ভার্মি কম্পোস্ট সার। হ্যাঁ, সারটা তো ভালো মানের সার, বিভিন্ন দেশে যায় আমাদের এই সার। যারা একবার নেয় তারা আর বারবার নেয়, যারা একবার ব্যবহার করছে তারাই ভালো বলতেছে। বাড়ির পাশাপাশি সংসারের কাজ করার পাশাপাশি এখানে কাজ করতে পেরে আমি অনেক ভালো আছি। মোটামুটি যে টাকা বেতন আসে তা দিয়ে আমার সংসার খুব ভালো চলে, মেয়েদের স্কুল খরচ দিতে পারি। আবার এখানে কাজ শিখতেছি, আপার মতো যেন আমি এরকম একটা কারখানা দিতে পারি, আমি সেই স্বপ্ন আর কি দেখতেছি। ভার্মি কম্পোস্ট সার তৈরি করেই স্বাবলম্বী হয়েছেন এই নারী উদ্যোক্তা তানিয়া পারভিন। তার প্রতিষ্ঠানে এখন কিন্তু প্রায় 20 জন নারী এবং পুরুষ শ্রমিক কাজ করছেন, তাদেরও করেছেন আত্মকর্মসংস্থানের সুযোগ। তবে তিনি স্বপ্ন দেখেন যে তার এই কারখানাটি আরও বড় করবেন তিনি, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। তিনি সরকারের প্রতি দাবি জানিয়েছেন যে স্বল্প সুদে তাকে যদি বড় অঙ্কের একটি লোন দেওয়া হয় তাহলে কিন্তু তিনি
এই কারখানাটি আরও বড় করতে পারবেন এবং এখানে যারা বেকার নারী রয়েছে তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন তিনি, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছে তানিয়া পারভিন। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।